আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার্থীরা, এইচএসসি 26 পরীক্ষায় আমরা যে খাতাটায় লিখবো অর্থাৎ যে উত্তরপত্রগুলো করব পরীক্ষাটা কমপ্লিট করে আসব, সেই উত্তরপত্র রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এই নোটিশের থেকেও আমি যে কথাটা বলবো, মানে এই নোটিশগুলোর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আজকের ভিডিওতে বলতে চলেছি এই রিলেটেডই। সেই কথাটা কোনো শিক্ষার্থী যদি মাথায় রাখতে পারে, পরীক্ষার হলে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ঝামেলাই সে পড়বে না। কারণ কি, পরীক্ষার হলে আমরা এমন ধরনের বড় রকমের বিপদে পড়ি যে বিপদের কারণস্বরূপ আমার পরীক্ষায় ফেল চলে আসে, আমার টোটালি খাতা বাতিল হয়ে যায়, অথবা আমি একটা পরীক্ষায় সে ভুল করার কারণে পরবর্তী সকল পরীক্ষার্থে খারাপ রেজাল্ট করে ফেলি। যেমন ধরো, সেটা হতে পারে সেট কোড পূরণ করে নেই, সেটা হতে পারে খাতায় একটা ইনফরমেশন দেওয়ার দরকার যেটা আমি দিই নাই। এমন হিউজ পরিমাণ পরীক্ষার্থী আছে। তুমি এখন মনে করতে পারো আমার এই ধরনের কোনো প্রবলেম হবে না, অথচ পরীক্ষার হলে যখন তুমি প্রচুর পরিমাণে নার্ভাস থাকবে, পরীক্ষার প্রশ্ন দেখবে কমন আসে নাই, বা যে কোনো ধরনের কোনো প্রবলেম হবে, বা একটু আতঙ্কে বা ভয়ে থাকবে, এরকম ভুল হতেই পারে। আমাদের কাছে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে বলে, ভাইয়া সেট কোড পূরণ করেছে কিনা আমার মনে নাই, এখন আমার কি হবে, আমি তো শেষ। ওই পরীক্ষার কারণে পরবর্তী সকল পরীক্ষা তার খারাপ হয়। সব কিছু জুড়ে আছে এই লিখিত উত্তরপত্রের সাথে। সেক্ষেত্রে ভিডিওটা মাস্ট বি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থী মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমরা একদম শেষ পর্যায়ে এসে এই ভিডিওগুলো বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখন প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং শেষ মুহূর্তে আমরা যে সাজেশনগুলো দিয়ে তোমাদেরকে দিচ্ছি সেই সাজেশনগুলোও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যেই সাজেশন বা পিডিএফগুলো তোমাদেরকে দিচ্ছি, এই পিডিএফগুলো সকল সাবজেক্টের পিডিএফ একত্রিত করে একটা প্যাকেজ আকারে তোমাদেরকে দিচ্ছি, যে প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। আমাদের এই 310 টাকার প্যাকেজ কোর্সে যুক্ত হলেই তুমি পেয়ে যাবে সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিন থেকে দেখো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ট্রেজারি অথবা থানায় সংরক্ষিত লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদান প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্রের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন পরীক্ষা শেষে ওই দিনই পরীক্ষা নিয়োক্তকের দপ্তরে হাতে হাতে নিজে অথবা প্রাধিকার প্রাপ্ত শিক্ষক মারফত পুলিশ প্রহরা সহ নিরাপদ হেফাজতে প্রেরণের ব্যবস্থা করবেন। অর্থাৎ এখানে বোর্ড বলছে আমাদের যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হয়ে যাবে ওই সাবজেক্টের খাতা ওই দিনই কোনো জমা দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলতে হবে, অর্থাৎ শিক্ষকদের আর কোনো ধরনের কোনো সংস্পর্শে থাকবে না, ওইগুলো ওই দিনই আউট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি একটা সাধারণ শিক্ষার্থী, পরীক্ষার হলে আমি নার্ভাস থাকতে পারি, ভয়ে থাকতে পারি, আতঙ্কে থাকতে পারি, এগুলো স্বাভাবিক। কারণ কি, এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা। এই ভয় নার্ভাস থাকার কারণে আমি যদি আমার পরীক্ষার খাতায় কোনো ধরনের কোনো ভুল করে ফেলি, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভুলটা হচ্ছে আমি এমসিকিউর সেট কোড দাগাই না। কারণ কি, আমি যখন খাতাটা হাতে পাই, এমসিকিউর ওয়েমারটা হাতে পাই, সুন্দর করে সব কিছু গোল পূরণ করলেও আমি সেট কোডটা গোল পূরণ করতে পারি না। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমি তো প্রশ্ন পাইনি। আমার কোন সেট কোড আমি বুঝবো কিভাবে? আমার ক নাকি খ নাকি গ, এইটা প্রশ্ন হাতে না পাওয়া পর্যন্ত আমি পূরণ করতে পারবো না। অধিকাংশ শিক্ষার্থী কি করে, প্রশ্নটা যখনই হাতে পেয়েছে সরাসরি ওরা কি করে, প্রশ্নে চলে যায়। 1 নম্বর কমন আসছে, দাগিয়ে ফেললাম। 2 নম্বর কমন আসে নাই, রেখে দিলাম। ওই দিক যে সেট কোডটা পূরণ করা নাই, ওই ঘরটা যে ফাঁকা আছে, এটা আমাদের মনেই থাকে না। এইটা মনে না থাকার কারণে পরবর্তীতে পরীক্ষা শেষ হয়ে যায়, হঠাৎ করে মনে পড়ে যে আমি তো সেট কোড দিই নাই। অনেকে সেট কোড দিয়েছে, তারপরে মনে হয় যে সেট কোড দিই নাই। এখন একটা পরীক্ষায় সেট কোড দিই নাই, ওই পরীক্ষাটা যদি ওইভাবে, মানে আমার ওই ওয়েমারটা সেট কোড দেওয়া ছাড়া ওইভাবেই যদি বোর্ডের কাছে যায়, তাহলে ওই ওয়েমারটা টোটালি বাতিল হয়ে যাবে। কারণ কম্পিউটার মেশিন তো ওইটা কাউন্ট করতে পারবে না, যে এটা ক নাকি খ নাকি গ নাকি ঘ, এটা কাউন্ট করতে পারবে না, ওইটা টোটালি বাতিল হয়ে যাবে। বাতিল মানে ওই সাবজেক্ট ফেল। এখন আমি চিন্তা করছি, আমার একটা সাবজেক্টে ফেল গেলে আমার রেজাল্টও ফেলই আসবে। এখন পরবর্তী পরীক্ষাগুলো কি আমি দিব? আমার কি দেওয়া উচিত হবে? আর দিলেও তো ভালো রেজাল্ট করতে পারবো না, পরবর্তীতে সকল পরীক্ষা খারাপ হয়। এই জায়গা থেকে আমাদের একটু সতর্ক হতে হবে যে আমরা অবশ্যই পরীক্ষার কেন্দ্রে এই সেট কোডটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে আগে পূরণ করব। যদি বাই চান্স কোনো ক্রমে পরীক্ষা শেষে আমার কাছে মনে হয় যে আমি সেট কোডটা পূরণ করি নাই, ওই কেন্দ্রে আমার ওই রুমে যে টিচাররা দায়িত্বে থাকবে, টিচারদের তৎক্ষণাৎ আমাকে জানাতে হবে যে স্যার আমি মনে হয় সেট কোডটা পূরণ করি নাই, প্লিজ আমার রোল এইটা, আমার সেট কোডটা একটু পূরণ করে দিয়েন।
স্যার অবশ্যই তোমার এটা লাইফের বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়, টিচাররা অবশ্যই এটা নিয়ে জরুরি একটা ব্যবস্থা নেবে। খাতাগুলো জমা হওয়ার আগে যখনই এই নোটিশটা প্রকাশ পেয়েছে তখনই এই কথাটা আমার মাথায় সবার আগে ভাসছে যে প্রতি বছর এই ধরনের প্রবলেম শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে খাতাটা যেহেতু ওই দিনই জমা হয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রে তো কিছু সময় থাকবে, কারণ কি খাতা তারা বান্ডিল করবে, সুন্দর করে গোছগাছ করবে, তারপরে ওইগুলো পাঠাবে। সেক্ষেত্রে কেন্দ্রে কিছুটা সময় থাকবে। এই কিছুটা সময়ের ভিতর যদি তুমি তোমার হলে দায়িত্বে থাকা শিক্ষককে জানাতে পারো, তাহলে শিক্ষক অবশ্যই একটা ব্যবস্থা নিয়ে তোমার এটা তারা পূরণ করে দিবে বা কোনো একটা সিস্টেম করে দিবে। কিন্তু বাসায় এসে যদি মনে পড়ে, সেটার আর কোনো সমাধান থাকবে না, কারণ কি ততক্ষণে তোমার খাতাটা অলরেডি প্রেরণ করা হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে যে আমি আমার এমসিকিউ ওএমআরটা পাওয়ার সাথে সাথে সব কিছু তো পূরণ করছি, কিন্তু সেট কোড বাদ আছে। সেটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নে আগে না গিয়ে আমি আগে দেখবো আমার সেট কোড কত, ক নাকি খ, ওইটা দেখে সুন্দর করে পূরণ করবো, দেন আমি অ্যান্সার করা শুরু করে দিব। ঠিক আছে, এখানে একটু সময় নষ্ট হলেও ওইটা করতে হবে, কারণ কি ওইটা করা ছাড়া পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে। কোনো ক্রমে যদি মনে হয় যে আমি সেট কোডটা পূরণ করতে পারি নাই, তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট কাজ, পরীক্ষা শেষ হওয়া মাত্রই, মনে পড়া মাত্রই তোমার টিচারকে জানাবে, তোমার হলে যে দায়িত্ব থাকবে সেই টিচারকে জানাবে, টিচার তোমার রোল নম্বরটা লিখে দিবে, অথবা তৎক্ষণাৎ এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু পরবর্তীতে মনে পড়লে তখন আর কোনো কিছু করার থাকবে না। আমার এই কথাটা প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে মাথায় রাখবে, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ঝামেলায় তুমি পড়বে না। আর যদি ঝামেলায় পড়েও যাও, তাহলে আমার বলা উপায়ে সেটাকে সমাধান করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।